এখনো মহাপ্রভু সৈনিক দেশ থেকে মরে যায়নি, এখনো মহাপ্রভুর সৈনিক দেশ থেকে হারিয়ে যায়নি। পরিবর্তন করার মতো যোগ্যতা কারো বাবার নেই, কারো বাবার বেটার নেই। এজন্য সাবধান হতে হবে। এখনো মহাপ্রভুর সৈনিক দেশ থেকে মরে যায়নি, এখনো মহাপ্রভুর সৈনিক দেশ থেকে হারিয়ে যায়নি, এখনো মহাপ্রভু নিতাই চাঁদের ভূমিকা এবং নিতাই চাঁদের বাক্য রক্ষা করবার নিমিত্তে লাখো নয় কোটি কোটি ভক্ত এখনো পৃথিবীতে আছে। জেনে রাখবে, ঈশ্বর ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এজন্য ভগবানের নামকে কখনো বিকৃত করার ধৃষ্টতা যেন প্রকাশ না করা হয়। কষ্ট পাচ্ছেন আমার কথায়? সাধু বাবারা কষ্ট পাচ্ছেন? আর কষ্ট পাইলেও আমার কিছু করবার নাই, কষ্ট পাইলেও আমার কিছু করবার নেই, সত্য জিনিস সেটা। তাহলে শ্রীমান মহাপ্রভু যে জিনিসটা দিলেন, কি কি দিয়েছে? কিসের অভাব তোমার? মহাপ্রভু দেয়নি কি? যদি আজকে আমার মতুয়া কোনো আচার্য বাবারা আসেন, যদি বলেন হরিনাম আমার হরিচাঁদ ঠাকুর এনেছে, মিথ্যা কথা। হরিচাঁদ ঠাকুর হরিনাম প্রচার করেছে, কিন্তু এই হরিনাম, এই হরিবল বলে আমার গৌর হরি ও নদীয়ার মাঝে নাচছে। বলেনি হরিবল? হ্যাঁ সাধু বাবারা বলেনি? তা আমরা হরিবল বলতে দোষ আছে? আমরা ডাঙ্কা বাজালে কি আছে? আমি যদি মৃদঙ্গ বাজাই, ও ডাঙ্কা আমাদের ভেরি কাঁসায় বাজাবার অনুমতি আছে না সাধুদের? তা আমরাও মতুয়াদের সাথে হরিবল বললে কোনো দোষ নেই, কিন্তু আমাদের একটা দোষ আছে, মনের দোষ। কি রাগ করছেন নাকি? কি মিথ্যা বলছে নাকি পিছনের বাবারা? সত্য কথা তো। আবার নিজেকেও দলে পড়লে যেন এবার বলেন না তো, তা হবে না, তা হবে না, কারণ আমার কথাগুলো একটু আড়াআড়ি। তাহলে পাবন অবতারী শ্রী মানে গৌর হরি কি দেয়নি বলুন তো? কি বাকি রেখেছি? আপনাকে উদ্ধার করবার নিমিত্তে মহাপ্রভু পর্যন্ত যে যন্ত্রণা ভোগ করেছে, সে যন্ত্রণা 100 ভাগের 1 ভাগ যদি আপনি যন্ত্রণা সহ্য করতেন, তাহলে আপনি মৃত্যুবরণ করতেন। এই আজকে যারা এখানে এই ভাগবতীয় কথা বসতে একত্রিত বসার সুযোগ পেয়েছেন, এখানে ঋষি সম্প্রদায় আছে, নমসূত আছে, কায়স্থ আছে, হ্যাঁ সাহা আছে, ব্রাহ্মণও থাকতে পারে, বৈষ্ণবগণ আসছে। বৈষ্ণবতে কোনো জাত থাকে না তো, আবার কিছু কিছু বৈষ্ণবের থাকে, আমি ব্রাহ্মণের তো বৈষ্ণব হয়েছি, আমি কায়স্থত্ব বৈষ্ণব হয়েছি, আমি সহত্ব বৈষ্ণব হয়েছি। চূড়ার বেটা চূড়ারা। বৈষ্ণবের আবার কিসের জাতিভেদ আছে? বৈষ্ণবের জাতিভেদ যেই জনা করে মহারৌরব নামে, সেই জনা মজে। বৈষ্ণবের কোনো জাতি বুদ্ধি নেই, ভক্তের কোনো জাতিভেদ থাকে না। সূর্য যেমন চোর গুন্ডা বুলুচ্চা বদমাস সবাইকে যেমন আলোদান করে, সাধুকেও আলোদান করে, সাধু তেমন বিশ্ব জগতের সবার কল্যাণ করার্থে সাধুর আবির্ভাব ঘটে। সাধু কারো ব্যক্তিগত সাধু নয়। মহাপ্রভু কি করেছে জানেন? আপনাকে রক্ষা করবার। আজকে যারা নেচে নেচে হরিবল বলছেন, নেচে নেচে হরে কৃষ্ণ বলছেন, এটা বলার অধিকার আপনার ছিল না। ওই যে নারায়ণ দেখছেন না, ওই নারায়ণে তুলসী দেওয়ার মতো যোগ্যতা নিম্ন জাতির ছিল না। নারায়ণ পূজা নাকি ব্রাহ্মণ ছাড়া করাই যাবে না, মানে ওনার বাবার কাইলে ঠাকুর কিনে রাখছে, আমরা ভগবানরে একেবারে ঘুষ দিয়ে কিনে রাখছে। মানে উনি ছাড়ার ভগবান ছিলে, উনি প্রস্রাব করে হাত পাও দেবে না, সিগারেট টানবে, বিড়ি খাবে, একাদশী মানবে না, মুরগির ঠ্যাং চাবাবে না, মুরগির ঠ্যাং না, মুরগির চরণ তা চাবাবে। উনি তুলসী দিলে ভগবান পবিত্র থাকবে। আর যদি একজন নিম্ন জাতির ছেলে, একজন মুচির ছেলে যদি প্রসাদ বুঝি হয়, নিরামিষ বুঝি হয়, তিনি নারায়ণ ছিলে, নারায়ণ অপবিত্র হয়ে যাবে। ওরে ভগবান রে, আমার কথা কষ্ট পাচ্ছে? তাহলে এখন ভগবান বড় না আমি বড়? ওনার নারায়ণ বড় না আমি বড়? আমি ছুঁইলে যদি ওনার নারায়ণ অপবিত্র হয়ে যায়, তাহলে নারায়ণের স্বামী বড় না? এখনটা বড়? আমি ছুলে যদি নারায়ণ অপবিত্র হয়, তাহলে নারায়ণ বড় না আমি বড়? তাহলে আমি বড়।
কারণ উনি তো তাহলে ভগবানের ভগবানত্ব থাকে না। আমি সেই ভগবানের পূজারী, আমি সেই ভগবানের অনুসারী যে ভগবানকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপাতকি স্পর্শ করলেও পাপ মুক্ত হয়ে সে গোলক ধামে যাবে। আমি সেই ভগবান, সেই ভগবানকে, সেই ভগবান আমার পাবন অবতারী গৌর হরি। সেই ভগবানকে পাবন অবতারী গৌর হরি। লক্ষ্য হইয়া নটি ছিল এই ভগবানের ভক্তের কাছে গিয়েও তার সমস্ত কিছু দুর্বৃত হয়ে পরম বৈষ্ণবী হয়ে গেল। হয়েছে না? তাহলে আমি সেই ভগবানের অনুসারী যে ভগবানকে পতিতা ছুলেও তার পতিতা বৃত্ত দূরীভূত হয়ে শুদ্ধ ভক্ত হয়ে যাবে। যাবে কিনা? এই বিশ্বাস আছে কিনা? তাহলে সেটাকে কলির যুগের পাবন অবতারী শ্রীমান গৌর হরি। গৌর, গৌর যে কি জিনিস রে বাবা। ওমা, আজকাল নায়ক নায়িকার ছবি ঘরে রাখে, গৌরকে তো চেনেই না। লোকনাথ বাবাকে আমি শ্রদ্ধা জানাই, গণেশ পাগলকে আমি শ্রদ্ধা জানাই, প্রত্যেকটা মহাপুরুষকে আমি শ্রদ্ধা জানাই। আমার সনাতন ধর্মে যত মহাপুরুষ এসেছে সবাইকে আমি শ্রদ্ধা করি, কারণ কাউকে অবজ্ঞা করার অধিকার আমার নেই। প্রত্যেকটা মহাপুরুষকে শ্রদ্ধা করতে হবে, প্রত্যেকটা অবতারকে শ্রদ্ধা করতে হবে। তবে একটা কথা আছে, এই কলির যুগে জন্মগ্রহণ করে নায়ক নায়িকার ছবি দেখছি, লোকনাথ বাবার ছবি দেখছি ঘরে, গণেশ পাগলের ছবি দেখছি, ওই অমুক পাগলের ছবি দেখছি, ফেলা পাগলের ছবি দেখি, কিন্তু ঘরে গেলে অনেকের ঘরে আমার নিতাই গৌরের ছবি নাই। যুগনায়ক যুগই অবতার, আমার সেই যুগনায়ককে অবমাননা করে পৃথিবীতে কেউ কোনোদিন তার ধর্ম প্রতিষ্ঠা হতে পারে না। কি বলছেন? আজকাল আমাদের মধ্যে মতদ্বন্দ্ব করে যারা বিবাহের সৃষ্টি করার চেষ্টা করছেন, উড়াকান্দি গিয়েছেন? উড়াকান্দি আজ অবধি রাস হয়, দোল হয়, জন্মাষ্টমী হয়, বাসুদেব মূর্তির পুজো হয়। আপনারা যারা অনেকে জানেন না, ওটা একটা প্রকৃত বৈষ্ণবের বাড়ি, বৈষ্ণবের আগ্রা। উড়াকান্দি ধাম হচ্ছে একটা বৈষ্ণবের রথ পর্যন্ত হয়, একটা বৈষ্ণবের আগ্রা। আর আমাদের কিছু বৈষ্ণবরা বলে উড়াকান্দি যাওয়া যাবে না, ওটা বৈষ্ণবেরই বাড়ি, যশমন্ত বৈরগিরি বাড়ি, ওটা একটা বৈষ্ণবের আগ্রা বাড়ি। ওখানে উড়াকান্দি যাওয়া কোনো অপরাধ নেই, কারণ ওটা রোয়াত হচ্ছে, রাস হচ্ছে, দোল হচ্ছে, জন্মাষ্টমী হচ্ছে, বাসুদেব বিগ্রহের পূজা হচ্ছে। আপনি কি বলেন? উড়াকান্দি কি নাই? কিন্তু আমাদের মধ্যে, সনাতনীদের মধ্যে, এক সনাতনের মধ্যে বিবিধ মতপথ সৃষ্টি হয়ে আমাদের মধ্যে একটা ক্রন্দন সৃষ্টি হয়েছে। তখনও ছিল, এখনো আছে। সবচেয়ে আমাদের কষ্টদায়ক আমার যে পাবন অবতারী গৌর হরি, যে আমাদের বাঁচাতে জন্য নিজে কষ্ট স্বীকার করে পৃথিবীতে আসলেন, ভগবান হয়েও ভক্তবেশ ভাবাপন্ন হয়ে নরদেহ ধারণ করে তিনি যে যন্ত্রণা ভোগ করলেন, এই যন্ত্রণাটার কোনো প্রতিদান আমরা দিতে শিখলাম না। আমরা নামে বিশ্বাসী না, এখন দ্রব্যে বিশ্বাসী হয়ে গিয়েছে। বলুন, আজকে আমার একটা গুরু ভ্রাতা যেখানে ছিল উঠে চলে গেছে, হয়তো কোথায় আছে আমি, ও আছে না, আমি দুঃখের সহিত বলতে বাধ্য হলাম যে মহাপ্রভুকে মুখে মানছি, অন্তর দিয়ে মহাপ্রভুকে কেউ মানি না। বলুন, মানছি? এই মানছি মহাপ্রভুকে? মানি না, মুখে মানি কিন্তু অন্তর দিয়ে মানছি না। 1 লক্ষ বৈষ্ণবের মধ্যে একজন মহাপ্রভুকে সঠিকভাবে মানি কিনা তাই সন্দেহ আছে। অর্থাৎ মহাপ্রভুকে যদি মানতাম তাহলে নাম ভিন্ন, আমাদের আর পৃথিবীতে অন্য কিছুর প্রয়োজন হতো না। যে ছোট্ট একটু কথা বলছি, এই ছোঁয়াচে রোগটার কথা একটু না বলে চলছে না, বলবো? হ্যাঁ, আপনারা কি বলেন? আমাদের যে একটা ব্যাধি আছে, ছোঁয়াচে ব্যাধি, হ্যাঁ, এই ছোঁয়াচে ব্যাধিটার কথাটা একটু বলবো বাবা? এই ছোঁয়াচে ব্যাধিটা যেমন আসছি কোথায়? সাহাপাড়া না? হ্যাঁ, আমি ঢোকার সাথে সাথে টের পেয়েছি। বলেন তো কেন? এর সাথে সাথে টের পেয়েছি একটা গন্ধ আছে। কি গন্ধ?
শাহ কায়েস্তদের আর কিছু থাকবে না থাক, বাড়িতে ঢোকার আগে দেবতা মন্দির থাকবে। গোবিন্দ মন্দির থাকবে না থাক, এখানে কালী মন্দির থাকবে। গোবিন্দ মন্দির থাকবে না থাক, এখানে শীতলা রক্ষাচণ্ডীর মন্দির থাকবে। গোবিন্দ মন্দির থাকবে না থাক, এখানে মনসা মন্দির থাকবে। থাকে কিনা? সত্য কথা বলবে না মায়েরা? গোবিন্দ মন্দির কিন্তু এই ইদানিং হাতে গোনা হচ্ছে, কিন্তু খুব কম। আর জমিদারদের বাড়িতে কালী পূজা আর দুর্গা পূজা বেশি, গোবিন্দ মন্দির ছিলই। বলুন, এটার উদ্দেশ্য ছিল জমিদারদের শক্তির প্রয়োজন হইতো, অন্যায়কারী বেশি ছিল, তারা জুলুম বেশি করত, এজন্য তারা আজকে নির্বংশ হয়ে গেছে। জমিদারদের কোনো বংশ এখন নেই। কেন নির্বংশ হয়েছে? ওরা জুলুমকারী ছিল, ওরা পরের দ্রব্য লুটে খেত, ওরা শক্তি বলি দিয়ে পূজা করে, ওরা রক্তে রঞ্জিত করে নিজের সন্তানকে সাহসী করত, যাতে পরকে হত্যা করে জমি দখল করা যায়। আমার কথাগুলো কি কষ্ট হচ্ছে না? এই যে যে কাজগুলোতে ওরা কিন্তু অধিকাংশ জমিদাররা মহাপ্রভুকে মানত না। দেখেন, আজও অবধি কলির যুগে হাতে গোনা কিছু ব্রাহ্মণেরা এবং কিছু উচ্চবর্ণের লোক এখন মহাপ্রভুকে মানে, কিন্তু যারা ওই পথ অনুসারী অনেকেই এখনো মহাপ্রভুকে মানেন। মহাপ্রভুকে ভগবান বলে স্বীকারই করতে চাই না। যদি বলেন কেন? মহাপ্রভু যে পথটাকে প্রচার করেছে সেই পথটাকে এখনো আমরা গ্রহণ করছি না। মহাপ্রভু যা বললেন তা কিচ্ছু মানছি না। কি করে মানছি? মহাপ্রভু বললেন যে পৃথিবীতে আমরা যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার।